পরিবেশের কমবে ক্ষতি, মেট্রো রেলে বাড়বে গতি, যানজটকে পেছনে ফেলে এগিয়ে যাব মেট্রো রেলে। রাজধানী ঢাকার উত্তরা দিয়াবাড়িতে অবস্থিত এই মেট্রো রেল। আজকে মেট্রো রেলে তৃতীয়বার উঠবো। তো আজকে আপনাদেরকে দেখাবো মেট্রো রেলের ভিতরে কেমন অবস্থা এবং কিভাবে যেতে হয় সবকিছু জানতে পারবেন আজকের এই ভিডিওতে। আরো দেখতে পাবেন মেট্রো রেল ওঠার জন্য কোথায় থেকে টিকিট কাটতে হয় এবং কিভাবে কাটতে হয় এবং মেট্রো রেলের ভিতরে পরিবেশটা কেমন সবই দেখতে পারবেন আজকের এই ভিডিওতে। তো ভিডিওটি না টেনে আজকে পুরোপুরি দেখুন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আমি অনেক ভালো আছি। তো আজকে আমি যাবো মিরপুর 11 থেকে উত্তরা উত্তরে। তো এসে আমি হচ্ছে গিয়ে স্কেলেটার দিয়ে উপরে চলে গেলাম টিকিট কাটার জন্য। আর ভাই এই স্কেলেটারে চড়তে কিন্তু অনেক ভালোই লাগে। এগুলো অনেক উঁচু, তবুও কিন্তু অনেক ভালো লাগে। অনেক মানুষ কিন্তু চড়তে ভয় পায়, কিন্তু আমার ভালো লাগে কিন্তু অনেক। আর প্রত্যেকটা মেট্রো রেল স্টেশনে কিন্তু স্কেলেটার সিঁড়ি অথবা এমনি সিঁড়ি কিন্তু দেওয়া আছে। তো যার যেটাতে মন সে সেটাতে উঠতে পারবে। তো যাই হোক, কথা বলতে বলতে চলে আসলাম আমরা দুই তলাতে টিকিট কাটার জন্য। আর অপর সাইড মানে ডান সাইডে যাদের জন্য একটু ঝামেলা মনে হবে, যারা বুঝতে পারবে না, তাদের জন্য সহজে ওখান থেকে টিকিট নেওয়া যাবে। আর এইটা হচ্ছে মনিটরিং বোর্ড। এখান থেকে আপনি কখন কোন ট্রেন কখন কোথায় যাবে সবই কিন্তু এখানে দেখতে পাবেন। এমনকি কোন স্টেশনের কোন নাম, এমনকি কোন স্টেশনের কত ভাড়া সবই এখানে দেওয়া আছে। তো প্রথমে আমি ক্লিক করলাম মিরপুর 11, মানে যেখান থেকে আমি টিকিটটি ক্রয় করবো। তো তার পরবর্তীতে আমি ক্লিক করলাম হচ্ছে উত্তরা উত্তর, মানে আমার গন্তব্য যেখানে শেষ। তারপরে ঠিক আছে দিয়ে ক্লিক করে সাইডে টাকা দেওয়ার জায়গা আছে। তো এমনি দিয়ে আমি টাকাটা দিয়ে দিলাম। আর অপর দিকে এই দিকে দিয়ে হচ্ছে কি আমার প্রথমে আগে কার্ডটি বের হবে। এই যে কার্ডটি বের হয়ে গেছে। এবার এই দিক দিয়ে আমার বাকি 70 টাকা দেবে। এই যে টাকা দিয়ে দিয়েছে। আর এখানে ভুল হওয়ার কিন্তু কোনো সিস্টেমই নেই। তো এখানে আমার টিকিট কাটা সব কাজ কমপ্লিট। তো এখন আমরা চলে যাবো সোজা 3 তলাতে, মানে উপরে। তো দেখুন জায়গাটা কত সুন্দর। এই জায়গাটা কিন্তু অনেক নিরিবিলি এবং সুন্দর পরিবেশ। তো আমরা চলে এসেছি কাছে। এখন আমরা ভিতরে প্রবেশ করবো। তো ভিতরে প্রবেশ করতে গেলে হাতে থাকা কার্ডটি কিন্তু এখানে পাঞ্চ করা লাগবে। করার পরেই একটা স্বয়ংক্রিয় যন্ত্র রয়েছে, সেটা খুলে যাবে। তো গাইস, তো তারপরে কিন্তু আমরা আবার স্কেলেটার দিয়ে আবার উপরে যাবো, মানে এটাই হচ্ছে ফাইনাল, মানে 3 তলায় আমরা চলে যাচ্ছি। আর দেখে জায়গাটা কিন্তু অনেক ভালো লাগলো। তো ভিউয়ার্স, তো এই যে আমরা চলে এসেছি, এখন আমরা স্কেলেটার দিয়ে উপরে যাবো। আর এইখানকার এত সুন্দর স্মার্ট সিস্টেম রে ভাই, অনেক সুন্দর সিস্টেম কিন্তু এখানে গণপরিবহন বললেও কিন্তু জায়গাটা কিন্তু অনেক সুন্দর জায়গা। এখানে কিন্তু সব শ্রেণীর মানুষ কিন্তু এই মেট্রো রেলে ভ্রমণ করে থাকে। মেট্রোতে ভ্রমণ করতে যেমন আরামদায়ক, তেমনি কিন্তু দেখতেও কিন্তু অনেক ভালো লাগে। আর এই মেট্রো রেলের জন্য ঢাকার মানুষ কিন্তু অনেক স্বস্তি পেয়েছে, মানে অনেক সময় বাঁচায়, অনেক জ্যাম জট থেকে মানুষ কিন্তু মুক্তি পেয়েছে। মানুষ চাইলে তার কর্মস্থলে সহজে যেতে পারছে এই মেট্রো ধরে। তো ভিউয়ার্স, তো দেখতে দেখতে আমরা চলে এসেছি। আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মেট্রো রেলের মূল জায়গা, মানে এখান থেকে আমরা মেট্রো রেলে প্রবেশ করব। আর অপরদিকে দেখতে পাচ্ছেন ওই যে একটা মেট্রো আসলে, এটা আসছে হচ্ছে গিয়ে উত্তর থেকে। এটা হচ্ছে গিয়ে মিরপুর 11। তো এখানে মানুষ নামবে আর কিছু মানুষ উঠবে। তো এরই মধ্যে কিন্তু আমি মেট্রোর জন্য অপেক্ষা করছি। তো কিছুক্ষণের মধ্যে কিন্তু মেট্রো চলে আসবে। অবশ্যই কিন্তু 10 মিনিট পর পরে কিন্তু এখানে মেট্রো আসে। তো তারপরে কিন্তু যে মেট্রোতে তখন আসলো উত্তরা থেকে, এটা কিন্তু মতিঝিলের দিকে চলে যাচ্ছে এখনই। তো এরই মাঝে কিন্তু মেট্রোটা চলে আসলো, মানে আমি যেই মেট্রো ধরে আমি উত্তরা যাবো, তো সেই মেট্রোটা কিন্তু সেটা চলে এসেছে এখন। তো এটার ভিতরে আমরা এখন প্রবেশ করবো। আর এখানকার সিস্টেমটা কিন্তু অনেক স্মার্ট। তো এখানে কিন্তু কোনো দৌড়াদৌড়ি করে লাভ নেই। এখানে খুব সুন্দর মতো একটা গেটের সামনে দাঁড়ালে কিন্তু গেটটা কিন্তু এমনিতেই কিন্তু খুলে যাবে। তো খুলে যাওয়ার পরে আপনারা কিন্তু অবশ্যই যদি মেট্রো রেলে আসেন কখনো কিন্তু তাড়াহুড়া করবেন না। আগে যে যাত্রীগণ আছে সেগুলো নামবে, তারপরে কিন্তু আপনি ভিতরে খুব ধীরে সুস্থে সাবধানে প্রবেশ করবেন। আর মেট্রোতে আসলে একটা কথা মাথায় রাখবেন, এখানে কোনো তাড়াহুড়া করবেন না, খুব সাবধানে। সো এখানে কোনো তাড়াহুড়া করার জায়গা নয়, আপনাকে মেট্রো না নিয়ে যাবে না। তো ফাইনালি আমিও মেট্রোতে প্রবেশ করে গেলাম। এখন হচ্ছে আমরা ভ্রমণের জন্য রেডি হয়ে গেলাম। তো মেট্রো রেলের ভিতরে অনেকই মানুষ ছিল, এখানে অনেকেই দাঁড়ায় আছে। খুব আরামদায়ক যাত্রা, কিন্তু ভিতরে কিন্তু এসি চলতেছে। ভাই রে, ভিতরের যাত্রাটা কিন্তু অনেক আরামদায়ক ছিল, মানে অনেক ঘেমে আসি তো অনেক গরম লাগতেছিল। তো এখানে এসে কিন্তু অনেক স্বস্তি পেলাম। তো ভিউয়ার্স, তো এই যে হচ্ছে মেট্রো রেল, মেট্রোর গতিতে। আর মেট্রো রেল একটা বিষয় অনেক ভালো কি জানেন, আপনি যে স্টেশনে যাবেন অথবা যে স্টেশন আগে পড়বে তখন কিন্তু আপনাকে সেই স্টেশনের নাম বলে দিবে। ইনফ্যাক্ট যে স্টেশন পরবর্তীতে আসবে সেই স্টেশনের নামও কিন্তু বলে দিবে যে অমুক স্টেশনে এখন মেট্রোটি দাঁড়াবে। তো এখানকার সিস্টেমটা কিন্তু অনেক সুন্দর, অনেক ভালো। কিন্তু এখানে আপনারা ভ্রমণ করলে কিন্তু অনেক মজা পাবেন। তো ঢাকায় আসলে অবশ্যই কিন্তু মেট্রো রেলে আপনারা ভ্রমণ করে দেখবেন। আর ভাই ঢাকার রাস্তায় রিক্সাতে যদি জ্যামে পড়ি, এমন মনের ভিতরে বলে ভাই একটু ভালো লাগে না, এমন বিরক্ত লাগে। আর যত জ্যাম, আর ঢাকার রাজধানী ভাই জ্যামের মধ্যে মনে হয় বিশ্বের মধ্যে 3 নাম্বার, বুঝতে পারছেন? মানে এত পরিমাণ জ্যাম ভাই। ঢাকা আসলে আমার সব ভালো লাগে, কিন্তু একটা বিষয় কি জানেন, মানে এখানে একটা আমাদের গ্রামের মতন খোলা পরিবেশ আমি নিতে পারি না। কিন্তু ঢাকা শহর কিন্তু আমার সত্যি অনেক ভালো লাগে। দেখুন মেট্রোতে যাচ্ছি, ওই দিককার পরিবেশ গুলা কত সুন্দর একটি পরিবেশ। এটা হচ্ছে কি ওই যে উত্তরা দিয়াবাড়ির সাইডে, এই দিককার পরিবেশটা অনেক খোলা পরিবেশ। এই দিকে কিন্তু অনেক স্বস্তি পাওয়া যায় আসলে। আর এখানকার বলতে গেলে মিডিয়া ক্ষেত্রে এলাকা বললে ভালো হয়, কারণ এখানে অনেক কিন্তু নাটক সিনেমা শুটিং কিন্তু আসলে কিন্তু মাঝে মধ্যে দেখা যায়। তো অনেক আজাইরা বকতে বকতে আমি ফাইনালি চলে আসলাম আমার সেই গন্তব্য উত্তরা উত্তর। এখন আমি উত্তরা প্ল্যাটফর্ম থেকে আমি এখন নিচে প্রবেশ করবো। তো নিচে প্রবেশ করার জন্য এই সাইডে আছে স্কেলেটার, ওই সাইডে লিফটও আছে, আপনি চাইলে যেতে পারেন। তো আমি এখন স্কেলেটার দিয়ে এদিকে নিচে নামবো। এটা হচ্ছে স্কেলেটার। আর এখানকার পরিবেশগুলো কিন্তু অনেক ভালো। শুধু এখানকার না, প্রত্যেকটা প্ল্যাটফর্মের পরিবেশই কিন্তু অনেক ভালো। পরিচ্ছন্নতা কর্মী দিয়ে সবসময় কিন্তু এই প্ল্যাটফর্ম গুলো পরিষ্কার করে রাখা হয়, সেই জন্য কিন্তু দেখতে অনেক বেশি ভালো লাগে। তো এরই মাঝে কিন্তু আমি কথা বলতে বলতে আমি কিন্তু নিচে
চলে এসেছি। এখন আমি স্টেশন থেকে বাইরে যাব। তো বাইরে যাওয়ার সময় কিন্তু এই যে হাতে রাখা যে কার্ডটি আছে সেই কার্ডটি কিন্তু এখানে জমা দিতে হবে। হ্যাঁ, আর এই যে এইটা হচ্ছে গিয়ে বের হওয়ার পথ। এই যে এখানে কিন্তু সবাই কার্ড জমা দিয়ে বের হয়ে যাচ্ছে। তো তেমনই আমি কিন্তু কার্ডটা এখানে জমা দিব, জমা দিয়ে কিন্তু বের হয়ে যাব। এই যে আমার কাজ কাম সব শেষ, আমি কার্ড জমা দিয়ে দিয়েছি। তো এখন আমি বাইরের দিকে যাচ্ছি। এই যে এটা হচ্ছে গিয়ে বাইরে যাওয়ার গেট। তো এখানে কিন্তু অনেক মানুষ প্রবেশ করছে, এখানে বেরোনো যাবে, এখানে প্রবেশও করা যাবে। তো এটা হচ্ছে গিয়ে সেই উত্তর স্টেশন, এটা হচ্ছে গিয়ে মূল স্টেশন কিন্তু। আর এইখানকার খোলা পরিবেশটা কিন্তু অনেক সুন্দর একটি পরিবেশ, অনেক সুন্দর একটি জায়গা। তাই আমি আপনাকে সাজেস্ট করবো, যদি ঢাকা শহরে আসেন অবশ্যই কিন্তু উত্তরে এসে ঘুরে যাবেন। এই পরিবেশগুলো কিন্তু অনেক সুন্দর একটি পরিবেশ আর অনেক সুন্দর জায়গা। সো ভিউয়ার্স, তো ভিডিওটি কেমন লাগলো? ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। প্লিজ প্লিজ প্লিজ। পরবর্তী ভিডিওতে দেখবেন ঢাকা শাহবাগ রমনা পার্কে গেলাম, কত জায়গায় ঘুরলাম, কত কিছু খাইলাম, সুন্দর সুন্দর জায়গা। তো সেই ভিডিও দেখতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই, আসসালামু আলাইকুম।